একটা সময় ছিল মাঠ থেকে ধান আনলেই আমরা ছোটরা কুড়িয়ে জমাতাম। সেই ধান দিয়ে কিনতাম জিলাপি, আইসক্রিম আর কটকটি। 1990 কিংবা 2000 সালের গ্রামের মানুষের এই স্মৃতিটা নিশ্চয়ই ভুলে যায়নি। আজকের ভিডিওটা সেই সোনালী শৈশবের স্মৃতি নিয়ে শুরু করতেছি। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবার নামই পড়া হবে এই ভিডিওতে। মাঝে মাঝে মনে হয় আবার 2000 সালে ফিরে যেতে। যাই হোক, আমাদের আগের ভিডিওতে টিকটকে এমডি আলামিন চট্টগ্রাম থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দুনিয়াটা আসলে এরকম আপডেট না হলেই আসলে অনেক সুন্দর হতো, এরকম মনে হয়। যাই হোক, কিছু করার নেই। আমাদের কাস্টমারের অর্ডার ছিল মুরগি, কাঁচা শাকসবজি, বার্থডের কেক, তারপরে হচ্ছে পোলাও চাল, আরও অনেক কিছু। সব পণ্যই নিব। এখন আপনারা দেখতে থাকুন। ঢাকা কালামপুর থেকে জাবেদ ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টই পড়া হবে। আপনারা যারা ভিডিও শেয়ার দেন না, দ্রুত শেয়ার করে দিন। দেখতে পাচ্ছেন কাস্টমারের জন্য আমি শসা আর হচ্ছে টমেটো নিয়েছি। এখন হচ্ছে কাস্টমারের জন্য কেক নিচ্ছি। কেক নেওয়া হয়ে গিয়েছে। এখন দোকানদার সেই কেকের ভিতরে কাস্টমার যা লিখতে বলেছেন সেটা লিখে দিচ্ছেন। আমার সব পণ্যই কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ছুটে চলছি কাস্টমারের লোকেশনে। মোহাম্মদ শাহজাহান খোকন ইতালি থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ কথা, যারা প্রবাস থেকে দেখছেন তারা দ্রুত জানিয়ে দিন আপনি কোন দেশে আছেন, কোন দেশ থেকে দেখছেন। আর অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দিন যদি আপনার গ্রাম হয়ে থাকে নাগেরপাড়া ইউনিয়নের কোন একটি জায়গায়। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ইউনুস ওয়াহিদ, শফিপুর ইউনিয়ন, মুলাদি, বরিশাল থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের ভিডিও অনেকে দেখেন, ওনারাও ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন। খাগড়াছড়ি থেকে নাহার আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন। যারা যারা কমেন্ট করেছিলেন তারা একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সকলের কমেন্টই পড়া হবে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আকাশটা একটু মেঘলা ওয়েদারে চলে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। দেখি ওয়েদার কি হয়। একটু বৃষ্টি নামারও সম্ভাবনা আছে এবং কি আকাশটা ক্লিয়ার হওয়ারও সম্ভাবনা আছে। যেটাই হোক, যেই ধরনের পরিবেশই হোক, নাগেরপাড়া এক্সপ্রেস থেমে থাকবে না। নাগেরপাড়া এক্সপ্রেস আপনাদের পাশে আছে সবসময়। আপনার প্রয়োজনীয় পণ্যটি এক্ষুনি অর্ডার করে দিন। যদি আপনার বাজার আসতে মন না চায় অথবা আপনি দূর থেকে বাসায় কিছু পাঠাবেন, অর্ডার দিয়ে দিন। মাসুদ জুরাইন থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি পখমসারের রাস্তায় রয়েছি, আজকে ওইদিকে যাচ্ছি। চলে এলাম বকুলতলা মসজিদের এখানে। অনেকেই বকুলতলা মসজিদ চেনেন। একটু আপনারা গেস করুন আজকে কোথায় যেতে পারি। কালকে তো আমরা গিয়েছিলাম আনন্দবাজারের দিকে, আজকে আমরা কোন দিকে যেতে পারি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা একটু গেস করে কমেন্ট করে ফেলুন। যাই হোক, আমি চলে এলাম রাড়িবাড়ির ব্রিজে। এখান থেকে আজকে আমি ডান দিকে যাব না, আজকে যাব আমি বাম দিকে। আজকে ছুটে চলবো বড় কালীনগরের দিকে। নওগাঁ জেলা থেকে সজিব ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আকাশটি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে, কত সুন্দর লাগতেছে পরিবেশটি। সুন্দর বাতাস, তারপরে সুন্দর খোলামেলা আকাশ। এখানে মানুষ ধানই করতেছিল। আপনারা দেখতেছেন ভিডিও শুরুতে আপনাদেরকে একটু ফুটেজ দেখিয়েছিলাম। আপনাদের কাছে এই দৃশ্যগুলো কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাওহিদ ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবাইকেই ধন্যবাদ। আপনারা যারা এভাবে কমেন্ট করেন, আসলে সত্যি বলতে এটা আমাদের অনেক বড় সাপোর্ট। আপনারা আমাদেরকে জানান আপনারা কোথা থেকে দেখছেন, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা কমেন্ট করেন না তারা অবশ্যই কমেন্ট করে দিবেন কোথা থেকে দেখছেন। আর নাগেরপাড়া এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। ফিরোজ আহমেদ, উনি ঢাকায় চলে এসেছে, বাংলাদেশে চলে এসেছে, এখন উনি ঢাকায় রয়েছে, সেটা কমেন্ট করে জানিয়েছেন। উনি আমাদের রেগুলার কমেন্ট করে, সব ভিডিওতেই প্রায় কমেন্ট করে থাকেন উনি। দেখতে পাচ্ছেন আকাশটা মাঝে মাঝে মেঘলা লাগে, তারপর আবার একটু সুন্দরও লাগে, কি হয় জানি না। শামীম সর্দার নাগেরপাড়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার সামনে রয়েছে পেনার বাজার। দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেনার বাজারে চলে এসেছি। কাস্টমারের দেওয়া লোকেশন ছিল খরিদ্দার স্কুল থেকে একটু সামনে ওনাদের বাসা, সেই লোকেশন উনি দিয়েছিল। আমি সেইখানে যাব ডেলিভারি দেওয়ার জন্য। গুলশান থেকে শাহাদাত আল মাহমুদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পেনার বাজার পার হয়ে গিয়েছি। যারা এখনও কমেন্ট করেননি কোথা থেকে দেখছেন তারা দ্রুত কমেন্ট করে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তাহসান মাহমুদ কমেন্ট করেছিলেন ইতালি থেকে। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন বারবার বলছি একটু অপেক্ষা করে দেখতে থাকুন, আপনাদের সবার নামই দেখানো হবে।
আমি চলে এসেছি একটি মাটির রাস্তা দিয়ে, একটু ভিতরে ইটের রাস্তা, যদিও দুই সাইডে প্যাক কাদা অবস্থা। এটা আসলে সেরকম খারাপ অবস্থা না, এর থেকেও খারাপ অবস্থা আমরা ডেলিভারি দিয়ে থাকি, আপনারা জানেন। এমডি আনসার, উনি ঢাকা উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আরেকটু ভিতরে গিয়ে কাস্টমারের দেওয়া লোকেশনে গিয়ে কাস্টমারের পণ্যটি দিয়ে এখন আবার আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কাস্টমারকে একটু দেখাই না এখন। মিরাজ ইসলাম সৌদি আরব থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন কত প্যাক হয়েছে, এটা আসলে অল্পই প্যাক, আসলে অনেক জায়গায় আরও ভয়ঙ্কর অবস্থা থাকে, তার ভিতর দিয়ে কষ্ট করে পায়ে হেঁটেও আমরা ডেলিভারি দিয়ে আসি। আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে খুবই খারাপ লাগে। যাই হোক, আমরা মেন রোডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কেরানীগঞ্জ থেকে আনসার উদ্দিন আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মেন রাস্তায় চলে এসেছি, আমার সামনে রয়েছে পেনার বাজার, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও সেই পেনার বাজারে চলে এলাম। পেনার বাজারে এই টাইমে একেবারে সব দোকানপাট বন্ধ থাকে, আসলে ওনাদের কাজে ব্যস্ত থাকে। কেরানীগঞ্জ থেকে এমডি আসাদ আহমেদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, পেনার বাজার পার হয়ে চলে এসেছি